আপনি আমাকে কখনোই দেখবেন না আমি মদ খাচ্ছি, আমি গাঁজা খাচ্ছি, আমি সিগারেট খাচ্ছি বা আমি সীসা খাচ্ছি। আমার ফেসবুকে বলেন বা কোনো শোতে গিয়েও আপনারা কখনো দেখবেন না। আমি সবসময় শোতে যাওয়ার সময় আমার বাসা থেকে পানি নিয়ে যাই। আমি বাইরের পানিটাও খাই না। আমি যেটা বলেছিলাম আপনি অনেক ডিজে টিকটকে গিয়ে দেখবেন তারা ওপেনলি মদ খাচ্ছে। আপনাদের যদি কোনো ভিডিওস লাগে সেটা আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, টিকটকে ওরা ভিডিওসগুলো ছাড়ে, ওরা রুমের ভিতর বসে মদ খাচ্ছে, ওরা হোটেলের রুমে মদ খাচ্ছে, ওরা কি বলে সীসা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এই টাইপসের ভিডিওসগুলা টিকটকে দেখা যায় কি সাউন্ডের লোকেদের সাথে বসে খাচ্ছে, এটা ছেড়ে দিচ্ছে। শোতে গিয়ে মদ খাচ্ছে, বিভিন্ন মানুষ ভিডিও করে ছেড়ে দিচ্ছে। সো ওই জিনিসটা আমি বলছি যে তারা এটা করে, বাট আমি তো এটা করি না। আমি করবো কেন? আপনারা যদি আমার ব্লাড টেস্টও করেন এগুলো কোনো কিছুই পাবে না। আমি বললাম না, আমি বাসার পানিটা পর্যন্ত আমি নিয়ে যাই। আমি তো বাইরে কোনো কিছুই খাই না, অ্যালকোহল তো দূরের কথা। আর অনেকে অনেক কিছু বলে। আপনারা যদি এখন বলেন যে আমি দুধ আর তুলসী পাতা না, আমি বলবো না আমি দুধ আর তুলসী পাতা, বাট তারা যে তুলসী পাতা না সেটা তারা প্রমাণ দিচ্ছে। এই জন্য আমার মুখটা খোলা। আমি চাই যে ইন্ডাস্ট্রিতে আমাদেরকে সবাইকে ভালোভাবে বলুক, ভালো জানুক। ডিজে মানি মনে করে কি আমরা নেচে বেড়াই, আমরা খারাপ একটা মেয়ে, আমাদের মেন্টালিটি খারাপ। সো আমি ওই জিনিসগুলো থেকে মানুষকে বের করে আনতে চাইছি বলে আমি বলছি যে তোমরা যারা এগুলো করো তোমরা সাইডে চলে যাও, তোমাদের ডিজে পেশাতে আসার দরকার নেই। এখন দেখবেন কি আপনি বাংলাদেশে অনেক মডেল, অনেক সুপার মডেলরাও ডিজেতে আসতেছে। বিকজ অফ ডিজেতে অনেক ফেস ভ্যালু আছে, ডিজেতে ভালো ইনকাম আছে, আপনার ভিউস আসতেছে, সব কিছু হচ্ছে, আপনি ভাইরাল হচ্ছেন। ভাইরাল হওয়ার নেশায় অনেকে আসতেছে, ভাইরাল হওয়ার নেশায় অনেকে মদ খাচ্ছে, অনেকে খাওয়াচ্ছে, অনেকে অনেক কিছু করতেছে, বাট না ইন্টারভিউতে তারা কিছুই করতে পারতেছে না। পেছনে বলবে, পেছনে কুকুরের মতো চিল্লাবে, এগুলা গায়ে লাগানোর কিছু নেই। অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট করে যে ছোট ড্রেস পরতে হবে, বাট আমি তো আসলে আগে একটা প্রফেশনাল ছিলাম, মডেলিং করতাম। সেই ক্ষেত্রে কিন্তু আমি আগে থেকে ছোট পরি, আর আমার ফ্যামিলি থেকে এটা নিয়ে কোনো ইস্যুস নাই। এখন অনেকে অনেক কিছু বলে, ওগুলা আসলে ভাই দেখলে তো চলবে না, যে যেটা মন চায় বলতেই পারে। এখন যেটা আমার ভাল লাগে আমি সেটাই পড়ি। আর ক্লায়েন্টের যে কথা, অনেক ক্লায়েন্টের অনেক রকম ডিমান্ড থাকে, তো দেখা যায় এটা তো ভাই আমার উপরে ডিপেন্ড করে আমি ওই ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ড্রেস পরবো কি পরবো না। এখন অনেকে অনেক কিছু বলে, এইগুলো তো ভাই কেয়ার করে লাভ নেই। আর ওই যে বেসিক যে কথাটা, আপনি ডিজে মানে বাইরের একটা ট্রেন্ড, সো ট্রেন্ড ফলো করি আমি ড্রেসটা পরি। এখন কে কি বললো এগুলো তো দেখার সময় নেই, অনেকে অনেক কিছু বলে।